আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ নিউজের সংবাদে। সাথে আছি আমি রিয়ামণি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে ব্যবসায়ী সোহেলের বাসায় সশস্ত্র হামলা, দম্পতিসহ আহত ৪। গোপালগঞ্জ প্রতিনিধি। গোপালগঞ্জ সদর উপজেলার পাবলিক হল রোড এলাকায় নিজ বাসায় সশস্ত্র হামলার ঘটনায় দম্পতিসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। রবিবার ১ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টা ২৮ মিনিটে ব্যবসায়ী সোহেলের নিজ বাসভবনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মাহিনা আক্তার ৪৪ বছর এবং তার স্বামী মেহেদি হাসান সোহেল ৪৪ বছর জানান ৮-৯ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ২-৩টি মোটরসাইকেলে করে এসে বাসার প্রধান ফটকের তালা ভেঙে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। ঘরে ঢুকেই তারা অতর্কিত হামলা চালায়। হামলায় মাহিনা আক্তারের নাক ও ঠোঁটে আঘাত লাগে এবং বাম হাতের বাহুতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। মেহেদি হাসান সোহেলের ঘাড়ে ও ডান হাতের কবজির নিচে আঘাত করা হয়। এই সময় তাদের মেয়ে জান্নাতুল ফেরদৌস জান্নাত ১৭ বছর বাম চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণে আহত হন এবং ছেলে সালেহ হাসান রায়হান ১১ বছর পিঠ ও বুকে লাঠির আঘাতে জখম হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্য মতে মেহেদি হাসান সোহেলের ডান হাতের কবজির নিচে ৩টি সেলাই দেওয়া হয়েছে। অন্যান্যদের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, হামলাকারীরা ঘরের মূল্যবান আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী ভাঙচুর করে, পাশাপাশি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে, ঘটনা কাউকে জানানো বা থানায় অভিযোগ করলে পরিবারকে হত্যা করা হবে। ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে। পুলিশ সদস্যরা আহতদের জবানবন্দি নেন এবং বাসার ভাঙচুর ও আহতদের অবস্থার ছবি ও ভিডিও ধারণ করেন। এই ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগী পরিবার হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ছুরির আঘাত লেগেছে এবং আমার মেয়ের চোখে ঠেকা দিয়ে চোখের আঘাত লাগছে এবং আমার ছেলেও ঠেকা দিয়ে তাকে বিভিন্ন জায়গায় বাড়ি টাড়ি খাইছে। আমার হাতে এবং আমার পিঠে ওদের বিভিন্ন ভালো অস্ত্র দ্বারা আক্রমণ হয়েছে। তো এর মতো অবস্থায় আমরা প্রশাসনের কাছে একটি দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা যাতে পরবর্তীতে হামলার শিকার না হই সেই জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে একটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য একটা পদক্ষেপ গ্রহণ করি।